নমস্কার। বলতে চাই আঙিনা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আমাদের সমাজ, দেশ, এমনকি পরিবার, এসব জায়গায় শান্তি বজায় রাখতে একটা বিষয় অত্যন্ত জরুরি, আর তা হলো পরমত সহিষ্ণুতা। আমাদের প্রত্যেকের একটা নিজস্ব আলাদা মতামত থাকবে, আর থাকাটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা ভাবি আমাদের মতটাই ঠিক আর বাকি সব ভুল। এই মানসিকতা থেকে জন্ম নেয় মনোমালিন্য, ঝগড়া, বিভেদ এবং সহিংসতা। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, যেটা হলো পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা কি? এই পরমত সহিষ্ণুতা মানে আপনাকে অন্যের মতকে মেনে নিতে হবে এমন নয়। এর মানে হলো আপনি অন্যের মতের সাথে একমত নাও হতে পারেন, কিন্তু তার মত প্রকাশের অধিকারকে আপনি সম্মান করেন। একজন মানুষ কোনো বিষয়ে ভিন্নভাবে সে ভাবতেই পারে, এবং এই যে সে ভিন্নভাবে ভাবছে, এর কারণ তার বেড়ে ওঠা, তার অভিজ্ঞতা এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো তাকে এই ভিন্নভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছে। এখন আপনি এই যে তার ভিন্নভাবে ভাবা, এটাকে যদি সম্মান করতে না পারেন, তাহলে যেটা হয়, চলুন একটু একটা উদাহরণ দেখি। ধরুন আপনি ক্রিকেট প্রেমী, আর আপনার বন্ধু উনি একজন ফুটবল প্রেমী। এবার আপনি যদি প্রতিদিন সব সময় আপনার বন্ধুকে বলেন, ক্রিকেট সেরা খেলা, ফুটবল এটা আবার কোনো খেলা হলো নাকি, জাস্ট বোরিং একটা খেলা, বলুন তো অবস্থা কী হবে তখন? আপনার বন্ধুর মনটা কেমন হবে? আর আপনাদের বন্ধুত্বই টিকবে? আর যদি আপনি একটু অন্যভাবে বলেন, যদি বলেন ক্রিকেট আমি ভালোবাসি, ফুটবলও কিন্তু দারুণ খেলা, তাহলে কী হবে বলুন তো? দুজনের মধ্যে বোঝাপড়া বাড়বে। আপনি ফুটবল সম্পর্কে জানার সুযোগ পাবেন, আপনার বন্ধু জানবে ক্রিকেট সম্পর্কে। এই যে আমাদের মতের ভিন্নতা, এই মতের ভিন্নতা মানেই কিন্তু শত্রুতা নয়। মতের ভিন্নতাকে আমরা যখন শত্রুতা ভাবি, এটা কিন্তু আমাদের অজ্ঞানতা। এই মতের ভিন্নতা আমাদের জ্ঞানের পরিধিকে বাড়ায়। আমরা যখন আমাদের একটা মতে, আমাদের নিজেদের মতে আটকে থাকি, তখন কি হয় বলুন তো? নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয় না। কিন্তু যদি আমরা অন্যের কথা শুনি, অন্যের মত শুনি, তাহলে একটা বিষয় বা সেই বিষয়টা আমরা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাই, ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এতে কি হয়, হয়তো আপনি তার কথা শুনে আপনার মনে হবে, আরে এভাবে তো আমি আগে ভাবিনি। আপনার দেখবেন যে একটা নতুন দিক সম্পর্কে আমাদের জানা হয়, শেখা হয়, আর এটা আমাদের চিন্তা ভাবনার যে পরিধি, সেটাকে গভীর করে।
এবং পরিণত করে, আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিণত করে। এই পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে থাকলে যেটা হয়, পরিবারে ঝগড়া বিবাদ কমে যায় এবং বন্ধু বান্ধবদের মধ্যে দূরত্ব কমে যায় এবং এবং কি হয় দেখেন, এই যে কর্মক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার সহজ হয়। তারপর কি হয়, সমাজে সহিংসতা কমে যায় এবং আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি হয়। কিন্তু যদি পরমত সহিষ্ণুতা না থাকলে কি হয়, না থাকলে আমাদের পরিবারের অশান্তি বেড়ে যায়। কেউ কারো কথা বোঝে না, শুনতে চায় না। এবং সোশ্যাল মিডিয়াগুলোতে কি হয়, এই যে আক্রমণাত্মক মন্তব্য, যেটার কারণে সহিংসতা ছড়ায়, সমাজে নিত্য কলহ এবং যে কারণে মানুষে দূরত্ব বাড়তে থাকে। তারপর এই যে রাজনৈতিক বিভক্তি রূপ নেয় সহিংসতার, আর তখন নষ্ট হয়ে যায় মনুষ্যত্ব। আর যেখানে মানবিকতা নেই, সেখানে শান্তি তো কিছুতেই থাকতে পারে না। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের মানবিক দায়িত্ব হলো এই পরমত সহিষ্ণুতার গুণটি আয়ত্ত করা, আমাদের প্রত্যেকের মানবিক দায়িত্ব। আর এই যে পরমত সহিষ্ণুতা, এই শব্দটি গণতন্ত্রের মূল ভিত্তি। এই যে আমরা সমাজে যে ভিন্ন ভিন্ন মতের মানুষ বসবাস করি, এ কারণেই কিন্তু সমাজে দেশে উন্নতি হয়। পরিবারে দেখুন, এই যে বাবা মা বা সন্তান বা অন্য যে কোনো সদস্য, আমাদের মতের অমিল হতেই পারে আমাদের মধ্যে মতের অমিল। আমরা যদি একে অন্যের কথা একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলেই সমস্যা অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে যায়, শুধুমাত্র এই মনোযোগ দিয়ে একটু শুনলে। তাহলে আমরা কিভাবে আমাদের এই পরমত সহিষ্ণুতার গুণটা আয়ত্ত করতে পারবো, চলুন সে বিষয়ে একটু কথা বলি। মনোযোগ দিয়ে শোনা। কেউ যদি কোনো বিষয়ে কথা বলে, আপনি দয়া করে তাকে মাঝপথে থামিয়ে দিবেন না, একটু মনোযোগ সহকারে শুনুন উনি কি বলতে চায়। তারপর প্রশ্ন করা। আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন, আপনি সে বিষয়ে প্রশ্ন করুন। এই যে আপনি প্রশ্ন করলেন, এতে বোঝা যায় আপনার আগ্রহ আছে এবং তাতে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়। আক্রমণাত্মক না হওয়া। কেউ একটা ভিন্ন মত প্রকাশ করলে আমরা কোনোভাবেই যেন ব্যক্তিগত আক্রমণ না করি, কারণ ব্যক্তিগত আক্রমণ তখন বিষয় থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা যুক্তির বিপক্ষে যুক্তি দিয়ে লড়াই করতেই পারি ভিন্ন মতে, কিন্তু যখন ব্যক্তিগত আক্রমণ হয় তখন এটা পৌঁছে যায় দ্বন্দ্বে। নিজেকে অন্যের জায়গায় বসিয়ে চিন্তা করুন। আমরা যে ভিন্ন মতের মানুষগুলো আছে, যদি তার জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করতে পারি, তাহলে এই পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে চলে আসবে। অটো সাজেশন দিন। আপনি প্রতিদিন
নিজেকে একটা অটো সাজেশন দিন। আপনি মনে মনে ভাবুন, আমি যেমন আমার মত প্রকাশ করতে পারি, তেমনি অন্যেরও রয়েছে তার মত প্রকাশের অধিকার। এটা আপনি মনে মনে আপনাকে বলুন প্রতিদিন। তারপর গল্প ও অভিজ্ঞতাকে শেয়ার করুন। আমরা যদি একে অন্যের সাথে আমাদের গল্পগুলো, জীবনের গল্প এবং প্রাপ্ত অভিজ্ঞতা শেয়ার করতে পারি, তাহলে যেটা হয়, আমাদের মধ্যে একটা মজবুত সম্পর্ক তৈরি হয়। পরিশেষে আমি বলতে চাই, অন্যের মতামতকে সম্মান দেখানো মানে দুর্বলতা নয়, বরং আমাদের অন্তর্গত শক্তির বহিঃপ্রকাশ। আমাদের অন্তর্গত শক্তির বহিঃপ্রকাশ। এই অন্যের মতকে সম্মান দেয়া, এই পরমত সহিষ্ণুতা, এটা শুধু আপনাকে ভালো মানুষ হিসেবে তৈরি করবে না, বরং আপনাকে অন্যকে সম্মান করতে শেখাবে এবং অন্যকে মনুষ্যত্ব অর্জনে হাত ধরতে শেখাবে, অন্যের হাত ধরতে। এই যে আমাদের এই গুণটি, এই গুণ আমাদের শেখাবে মতভেদ থাকবেই, কিন্তু এই মতভেদকে সম্পর্কের মাঝখানে দেয়াল তুলতে দেয়া যাবে না, এটা আমাদের শেখাবে। তাই আসুন আমরা একে অন্যের ভিন্ন মতকে সম্মান করি, তবেই আমাদের পরিবার, সমাজ তথা দেশ সব জায়গা হবে শান্তিময়, ভালোবাসাময় আর ঐক্যবদ্ধ। এতক্ষণ আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিন্ন মতকে সম্মান প্রদর্শন করুন। শুভরাত্রি।